হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি গাজরের একটি খুব সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি বানাবো গাজরের রসমালাই। তাই আমি একটি বড় গাজর নিয়ে নিলাম এবং গাজরটিকে ছুলে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এরপর আমি গাজরটিকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু আমি গাজরের রসমালাই বানাবো তাই গাজরটিকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে। তার জন্য আমি গাজরটিকে যতটা সম্ভব ছোটো ছোটো আকারে টুকরোগুলো করে নিয়েছি। এরপর আমি গাজরগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিলাম। এরপর গাজরগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এবং ওর মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে। তো খুব সুন্দর কালারও এসছে। তো এরপর আমি গ্যাস অন করে গ্যাসে একটি প্যান বসিয়ে নিলাম এবং ওর মধ্যে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে আমি পেস্ট করে রাখা গাজরের মিশ্রণটা ঢেলে দিলাম। তো এরপর আমি খুন্তি দিয়ে নেড়ে নেব। কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়তে হবে। তারপর ওর মধ্যে আবার 1 কাপ মতন দুধ আমি ঢেলে দিলাম। তো এরপর আমি দেব ওর মধ্যে 1 কাপ সুজি দিয়ে আবারও আমি কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না সুজিটা ফুলে ওঠে এবং সুজি এবং গাজরটা সমস্তটা ভালোভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে নাড়তে হবে এবং একটা থকথকে ভাব চলে আসবে, একটা মোটা ব্যাটারের আকার নেবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে থেকে লেচি আকারে ছোট আকারে লেচি কেটে নেব এবং হাতের সাহায্যে আমি গোল গোল করে গাজরের বল বানিয়ে নেব। তো তোমরা চাইলে হাতে সামান্য পরিমাণে ঘি নিয়ে নিতে পারো, তাহলে একটা সুন্দর গাজরের মধ্যে সুন্দর একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি হাতে সামান্য ঘি নিয়ে নিলাম এবং এরপর আমি আবারও ছোটো ছোটো লেচি কেটে গাজরের ছোটো ছোটো বল আকারে গড়ে নিলাম। এরকম সবগুলো আমি একে একে গড়ে নেব। তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার এই রেসিপি ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো এরপর আমি প্যানে একটা বোলের মধ্যে দুধ দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। ওর মধ্যে আমি গাজরের বলগুলো দিয়ে দেবো। তো দুধের মধ্যে প্রথমে আমি দেব ব্রাউন সুগার। যেহেতু আমি গাজরে কোনো মিষ্টি দিইনি, তো তাই আমি দুধের মধ্যে ব্রাউন সুগার দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর ওর মধ্যে আমি দেব 2টি এলাচ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এলাচ দিলে কী হবে, খুব সুন্দর একটা খেতেও ভালো লাগবে, খুব সুন্দর স্মেলও আসবে। এরপর আমি গাজরের বলগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। তো সমস্তটা দেওয়া হয়ে গেছে আমার। আর তোমাদের এখানে একটা কথা বলে দিই, আমি যে গাজরের বলগুলো দুধের মধ্যে দিলাম ওটা কিন্তু নিচে পড়ে গেছে। যতক্ষণ না বলগুলো ভেসে উপরে উঠছে তখন কিন্তু তোমরা তুলে নেবে না। তোমরা দেখবে, লক্ষ্য করবে যে গাজরের বলগুলো কখন উপরে উঠে আসছে, তাহলে তোমরা বুঝবে যে রান্না হয়ে গেছে, রসমালাই রেডি হয়ে গেছে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ এবং ড্রাই ফ্রুটস দিয়ে আমার রসমালাই রেডি হয়ে গেছে। তো আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম। খুব সুন্দর কালার এসছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে আমার এই রেসিপিটি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকন বাজিয়ে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।